সুসংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9614133889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে এই সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7000519089 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই, হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्रिनि बिसिंतै लाई थांजाक जरा रग्न मुकुमु काइसा ख्लाई नारगै मानो नरक aboni bagai golden production norni bagai tubai faika kaisa koktoma kaham norni buskango golden production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karai norok logyo mannai drone video, pre-wedding video,
photo album tai dal bidal panda cherai mai tukma birthday anniversary aba hairong ni bagai golden production by dal bidal panda ni bagai norok kerangi mano nangi tongkhe golden production by kerangdi norok wanchui tongkhana bahaki kerangnai of production by jeng bai kerangnai ni bagai chini rijak kokdung number ni bisingtei norok kerangi mano kokdung number 9863115780 golden production hastani kereng thayano thangai service riwi tongo hangke norok taitam no nashing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno nargnamu chungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ অথবা যোগাযোগ করতে পারেন 7005190898 এই নম্বরে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল আরো আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর দুপুরের সংবাদে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ যে সংবাদগুলি রয়েছে সেগুলো দেখে নেব বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরো এক ভারতীয় নাগরিককে আটক করলো আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ জানা গেছে তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের ভারতে এনে বিভিন্ন জায়গায় পাঠায় গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থানার পুলিশ আজ তাদের মতিনগর এলাকা থেকে আটক করে
বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরও এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ। জানা গেছে তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের ভারতে এনে বিভিন্ন জায়গায় পাঠায়। গোপন খবরের ভিত্তিতে আগরতলা স্টেশনে থানার পুলিশ তাকে আজ মতিনগর এলাকা থেকে আটক করে। আজ ভোরবেলা মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওনার নাম নাজমুল হোসেন, বাড়ি মতিনগর গিলামুড়া, বর্ডার ফেন্সিং এর সঙ্গে, এবং এই এলাকা থেকে আরও মানব পাচারকারী ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এটা হলো আপনার মতিনগর গিলামুড়া একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গী। তো বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি। উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে, লিঙ্ক হয়েছে, পাওয়া গেছে, ওনার নাম এসেছে। তো উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে উনি এটাতে হেল্প করেন। তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশকে মানা চাচ্ছি। আরও কি এরকম রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম? এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহামান্য আদালতে প্রেরণ করি। যেহেতু বাংলাদেশ দিকে এবং ভারতের দিকে তার কাটা রয়েছে, তারপরও মানে বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে এটা কি কিছু পাওয়া গেছে না আপনার? এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে, বিভিন্ন বাঁশ বা কোনো কাঠ ব্যবহার করে, আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে। তো কিছু কিছু জায়গা বলে যে মানে তার কাটাও নেই, এরকম আছে, যেমন সোনামুড়া তার কাটাও নেই, এসব জায়গা দিয়ে আসছে এরকম বলছে। এখানকার তো বিএসএফ থাকে, তারপরও মানে কীভাবে সক্ষম হয় তারা আসতে, এই বিষয়টা কি আপনারা উচ্চপদস্থ লোকের কথাবার্তা বলেছেন সেটা? হ্যাঁ, এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং উচ্চ আধিকারিকদেরও অনেক মিটিংও হচ্ছে। তো এইসব বিষয়গুলো যারা অথরিটি আছেন তারা নিশ্চয়ই এটা ওয়াকেবল এবং এ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং করছেন। ওর নাম এবং বয়সটা? ওর নাম হলো নাজমুল হোসেন, বয়স 19 বছর, আর এমনিতে বাড়ি মতিনগর গিলামুড়া বাড়ি, যা সোনামুড়া থানা। বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরও এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ। জানা গেছে তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের ভারতে এনে বিভিন্ন জায়গায় পাঠায়। গোপন খবরের ভিত্তিতে আগরতলা স্টেশনে থানার পুলিশ তাকে আজ মতিনগর এলাকা থেকে আটক করে। আজ ভোরবেলা মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওনার নাম নাজমুল হোসেন, বাড়ি মতিনগর গিলামুড়া, বর্ডার ফেন্সিং এর সঙ্গে, এবং এই এলাকা থেকে আরও মানব পাচারকারী। বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা। তাদের দাবিগুলি হলো গ্রুপ ডি পদে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশ করতে হবে। দিব্যাঙ্গজনদের মেধা তালিকায় নির্বাচনে কাট অফ মার্কস কত ছিল তা জানাতে হবে। তাছাড়াও বিভিন্ন দাবি নিয়ে বা বিভিন্ন বিষয়ে জানতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করেন আজ দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা। তাদের দাবিগুলি হলো গ্রুপ ডি পদে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশ করতে হবে। দিব্যাঙ্গজনদের মেধা তালিকায় নির্বাচনে কাট অফ মার্কস কত ছিল তা জানাতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি পদে 63টি দিব্যাঙ্গ জনদের জন্য শূন্য পদ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে নিয়োগ করতে হবে। মৌখিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান কত ছিল জানাতে হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কি হয়েছিল আপনি বলুন তো? রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি লাস্টে আমরা যে কাট অফ মার্কস দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটেড, এটা 31 পয়েন্ট কত ছিল এটা, কিন্তু আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে, আরটিআই আমি 40-র উপরে পেয়েছি, 42.2
5'8", বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসসি, এবং আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে, প্যান ওয়েন্ডিং, মোটর ওয়েন্ডিং, বেসিক ইলেকট্রনিক্স, এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে। আপনি কেন চাকরি পাননি, কেন এটা আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে। কিন্তু আমার দুঃখ এটাই, আমার বয়সও হয়ে গেছে, আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে, এবং একদম বিকলাঙ্গ। অনেক বছর যাবৎ চাকরির পিছনে ঘুরছি, এবং রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি এই চাকরি প্রিপারেশন নিয়ে। আমার নাম শান্তি প্রসাদ দাস। আমরা ডেপুটেশন দিতেছি 2020 সালে ত্রিপুরা গভর্নমেন্ট যে জিআরবিটি ভোট গঠন করে চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে, তার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের কিছু কোটা ছিল, যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনের প্রায় 200-র উপরে কোটা খালি পদ ছিল, গভর্নমেন্ট ক্রিয়েট করছে, এগুলোতে দিব্যাঙ্গ ভাই বোনদের চাকরি দেবে। কিন্তু মেরিট লিস্টে পাস করার পরও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকের বাদ দিয়ে দিয়েছে। এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় 37 জনের মতো পোস্ট খালি আছে, কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় 2000-5000 পুরো পাই। এরপরও গ্রুপ ডিতে এখনও প্রায় 20-25টা সিট খালি আছে, কিন্তু প্রায় 2000 পোলাপান পরীক্ষা দিয়েছে, মেরিট লিস্টে পাস করার পরও তাদেরকে চাকরি দেওয়া হয় না। তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাইবোনদের পুজোর প্রাক মুহূর্তে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়ে গেল এবারে মুঙ্গিয়াকামা থানার পুলিশ, এবং জানা যায় যে প্রায় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ গাড়ি এবং চালককে আটক করল পুলিশ। পুজোর প্রাক মুহূর্তে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানা। প্রায় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ গাড়ি এবং চালককে আটক করল পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন জাতীয় সড়কে 41 মাইল এলাকার নাকা পয়েন্টে। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার বড়বাবু গৌতম দেববর্মার কাছে গোপন সূত্রে খবর আসে NL 01AF6187 নম্বরের পাথর বোঝায় ট্রিপার গাড়িতে নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে রাজধানীর উদ্দেশ্যে আসামের দিকে আসছে। সেই মোতাবেক 41 মাইল এলাকায় গাড়িটি আসতেই গাড়িটিকে দাঁড় করান। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং DCM সহ অন্যান্য আধিকারিকগণ। ওনাদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯,৯০০টি বোতল কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নেশা দ্রব্যগুলির বাজার মূল্য আনুমানিক 50 লক্ষাধিক হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তাছাড়াও সাথে গাড়িতে থাকা চালক এবং সহ চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই তিনি জানান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কি বলবো স্যার, আজকে যে এই অভিযানটা স্যার কোন সময় হয়েছে এবং কত টাকা মাল ধরেছে, কজনকে অ্যারেস্ট করেছে? আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মুঙ্গিয়াকামী থানার যে বড়বাবু আছেন, ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামুড়ার দিকে NL 01AF6187 একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে, এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আছে। তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাকে জানিয়েছেন, আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন, পাশাপাশি তেলিয়ামুড়া যে SDM স্যারকেও জানিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমাদের মুঙ্গিয়াকামী আপনার 41 মাইলে যে আমাদের একটা নাকা আছে, নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে। তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করার পরে এটাকে কর্ডন করে রাখি, এবং SDM সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন, এবং ব্লক থেকেও আমরা 2জন স্টাফ নিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি। তারপরে আমি নিজে এসেছি, বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে কর্ডন করার পরে দেখলাম গাড়িটাকে স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে। তো স্টোন চিপস লোডেড আছে, এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য। তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো, তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালারযুক্ত 54টা স্যাক আমরা পেয়েছি, আর এখানে আরেকটা জায়গাতে আমরা 18টা স্যাক পেয়েছি। তো আমরা এগুলিকে দেখলাম যে 54টা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে, প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার 150টা করে স্কোপের বোতল আছে। তো এখানে প্রায় 8100
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং চাইল্ড লেবারের উপর একটি একদিবসীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা শহীদ ভগৎ সিং ইয়ুথ আবাসে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ও চাইল্ড লেবারের উপর একটি একদিবসীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা শহীদ ভগৎ সিং ইয়ুথ আবাসে এবং সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশুর সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, মেম্বার চামেলি সাহা সহ অন্যান্যরা। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেরকমই একটি সমস্যা হলো যেমন বিভিন্ন বাচ্চারা বিভিন্ন অপরাধ করে, তো সেই বিষয়ে আমাদের পরিষ্কার একটি ধারণা থাকা দরকার সবারই। সেগুলোকে আজকের এই বিশেষত এই ওয়ার্কশপে গুরুত্ব, কারণ আমরা জানি জুভেনাইল জাস্টিস অ্যাক্টের মাধ্যমে এটা 2015 সালে গঠিত হয়েছে এবং 2016 সালে 15 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। এটা করার একমাত্র কারণ হলো শিশুদের সব বিষয়ে সুরক্ষা করা এবং শিশুরা যারা অপরাধী 16 থেকে 18 বছর তাদেরকে বিচার ব্যবস্থা অন্যদের মতো না করে তাদের মতো করে বিচার করার জন্য কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছে। তো আমাদের পরবর্তী সেশনে আপনারা সবাই জানবেন এই বিষয়ে আমাদের আলোচনা করার জন্য আমরা বিশেষভাবে এখানে আমন্ত্রণে এসেছেন আমাদের ব্রিগেড জাজ সত্যগোপাল স্যার এবং আমাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের মেম্বার তাপস কুমার দেববর্মা। ওনারা দুজন আমাদের আজকের এই দুটো বিষয়ের উপরে আলোচনা করবেন। তো সেই উপলক্ষে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এত কম সময়ের মধ্যে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির 4 শহীদ কৃষক ও নিহত সাংবাদিকদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ করল সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির 4 শহীদ কৃষক ও নিহত সাংবাদিককে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। দেখে নেব বিস্তারিত। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। 2020 ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত 384 দিন, ডিসেম্বর আগে হয়েছিল, সারা দেশে 3টি কৃষক আন্দোলন আইন, যেটা কালা আইন হিসেবে চিহ্নিত, এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, কিন্তু সেখানে এই 1 বছর বসেছিল। 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করেছিল। এই 3রা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি। সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন, 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং 1 জন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে মেরেছিল। আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা, কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয়। আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেলবন্দি আছে। তবে সাফল্য আমাদের এটাই, অজয় মিশ্র টেনি আবার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল, তাকে পরাজিত করেছে কৃষকরা। এই হলো কৃষক আন্দোলন। তাই আমরা এই 3রা অক্টোবর এই যে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন, তাদের স্মরণে গোটা দেশে সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করছি। এইটা আমরা
তারপরে অন্য একটা কর্মসূচি আছে আজকে, তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা আমাদের এখানে এই কর্মসূচি পালন করছি। আমরা এই শহীদদের অবদান বলতে পারি না। এখনও বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে, তবে শিক্ষা নেয়নি। কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এইবারের যে নির্বাচন হলো 151টি আসনে বিজেপি পরাজিত হয়েছে গ্রামাঞ্চল, যেখানে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে। তাহলে আগামী দিনে এই বিজেপি যারা কৃষক বিরোধী, আবার চেষ্টা হচ্ছে এই আইনকে ফিরে আনার জন্য। বিভিন্নভাবে মোদি পেছন থেকে নাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বলবো এই যে শহীদ, এইটা আজকে কাশ্মীরে এবং হরিয়ানাতে এই কৃষক আন্দোলনের যে অন্যতম একটা ভূমি, বিজেপি পরাজিত হবেই, স্থির বিশ্বাস আমাদের। এবং গোটা দেশেই বিজেপিকে হটিয়ে কৃষকের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে আনার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। আজকে শহীদদের উদ্দেশ্যে আমরা এই শপথ নিয়েই আমাদের এই কর্মসূচি। জেলা জিন্দাবাদ, লক্ষ্মীমপুর কৃষকরা, শহীদ কৃষকরা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির 4 শহীদ কৃষক ও নিহত সাংবাদিককে শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে হাপানিয়া স্থিত এলাকায় গড়ে উঠেছে ইউনিটি মল, যার আজ ভূমি পূজায় অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে হাপানিয়া স্থিত এলাকায় গড়ে উঠেছে ইউনিটি মল, যার আজ ভূমি পূজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। देखिए माननीय प्रधानमंत्री जी, ये ड्रीम प्रोजेक्ट है और यूनिटी मॉल, इससे पूरा देश को एक सूत्र में बांधने का उनका जो सोच है, और उस सोच पर त्रिपुरा में भी ये यूनिटी मॉल होने जा रहा है और आज भूमि पूजन हुआ है। मैंने यही माननीय प्रधानमंत्री जी का मैसेज सबको दिया हूँ मैं, ये वो जो चाहते हैं पूरा देश एक अखंडता भारत, अखंड भारत वो हमेशा बोलते रहते हैं। इसमें भी यूनिटी इन डाइवर्सिटी दिखाई देता है। 1 डिस्ट्रिक्ट 1 प्रोडक्ट का जो सोच है, तो इसको सामने रखते हुए ये मॉल का मैंने भूमि पूजन एक साइड जो हम लोग आज यहाँ पर सब इकट्ठा हुए हैं, तो ये भूमि पूजन आज हुआ है। मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद देना चाहता हूँ। वो हमेशा चाहते हैं डेवलपमेंट का उल्टा नाम है माननीय प्रधानमंत्री, और ये बहुत ही अच्छा है, सब खुश है। इस एरिया में मैं क्या बोलूँ, जंगल में मंगल हो रहा है। जंगल था तो इसमें अगर ये मॉल हो गया ना पूरा, तो ये कह रहे हैं कि 2026 मार्च में ये ख़त्म हो जाएगा, तो ये जल्दी जल्दी हो जाए। मैं कॉन्ट्रैक्टर इन लोगों को भी बोला कि किसी जगह में कमती नहीं होना चाहिए, तुरंत इसको मैंने कंप्लीट करे। तो इस एरिया में पूरा अभी अच्छा, मतलब अभी सोशियो इकोनॉमिकल कंडीशन भी अच्छा होगा। हमारा विधायक जी भी है हमारे साथ, मेयर साहब भी है, तो मैं समझता हूँ। গত 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত রাজ্যে ভয়াবহ বন্যার ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যে অনেকে বন্যার ফলে বাড়িঘর থেকে শুরু করে জমি যেমন নষ্ট হয়, তেমন কিছু করা বলাই যেতে পারে তাদের উৎপাদিত যে ফসল রয়েছে জলের তলায় নষ্ট হয়ে গেছে। সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, দেওয়ার কথা সেভাবে সাহায্য না করার প্রতিবাদে আজ সিপিআইএম এর লিবারেশন পার্টির রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল গোমতী জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। বন্যায় যারা ক্ষতি হয়েছে, বিশেষত কৃষক, ক্ষেত মজুর, গ্রামীণ মজুর, পান চাষি, মৎস্য চাষি এবং যারা বাগিচা আছে তাদের যে ধ্বংস হয়েছে, এই তাদের উপযুক্ত ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি 20 দফা দাবিতে আজকে ডিএমের কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি। আমরা এটা বিশেষভাবে মনে করি যে মূল্য বৃদ্ধি করে রেশনে 60 টাকা চিনির দাম বাড়িয়ে আর 2 মাস 10 কেজি চাল দিয়ে এটা ক্ষতিপূরণ নয়, এটা জনবিরোধী সিদ্ধান্ত। মূল্য বৃদ্ধিটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমরা বলছি যে 1000 টাকা কৃষকদের ক্ষতিপূরণ দিলে কিছুই হবে না, এটা কাটা গায়ে নুনের ছিটা। আমরা বলছি যে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকার, বাসস্থানের অধিকার, পেশার অধিকার, এটা মৌলিক অধিকার। কাজেই আজকে যাদের বাসস্থান নেই, বন্যায় ক্ষতি হয়েছে, যে কৃষকের জীবিকা হারিয়েছে, যে মানুষের আজকে তাদের জীবন হারিয়েছে,
কাজে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলছি রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করতে হবে, 15,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। যারা মারা গেছে 38 জন, তাদের 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে তাদের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে কৃষকের জমির চরিত্র বদলে গেছে আমূলভাবে, তার প্রতিকানি জমিতে 20,000 টাকা করে দিতে হবে। কৃষকদের ঋণ দেওয়া নয়, আমরা বলছি বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে 5 লক্ষ টাকা করে। মৎস্যজীবীদের দিতে হবে এবং পান চাষিদের দিতে হবে। পান চাষিদের প্রতি গন্ডা জমিতে 6,000 টাকা করে দিতে হবে। এবং যাদের জলাশয় মৎস্য চাষি তাদের 5 লক্ষ টাকা করে দিতে হবে। এবং যারা ঘর নেই তাদেরও 5 লক্ষ টাকা করে দিতে হবে। আমরা এই দাবিতে সোচ্চার হয়েছি। সুখসাগর জলায় যেখানে প্রচুর ঘাস নিচ থেকে উপরে উঠে প্রায় 400 কানি জমি যেখানে অনাবাদি হয়ে গেছে, এই 400 কানি জমি সুখসাগর জলার এটাকে নির্দিষ্টভাবে পরিষ্কার করে দিতে হবে। জেলা শাসককে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে কৃষকরা পরবর্তী চাষের উদ্যোগ নিতে পারে। আগামী 6 মাস কৃষকরা চাষ করতে পারবে না। হ্যাঁ, শারদ উৎসবের প্রাককালে আজকে এই জেলার অর্ধেকের বেশি মানুষ, 3.5 লক্ষের উপরে মানুষ, 5 লক্ষের উপরে জনসংখ্যা, 3.5 লক্ষের উপরে মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই এই বেশিরভাগ মানুষকে এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের দুপুরের সংবাদে এখনো পর্যন্ত আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলি পরিবেশন করার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।